আসসালামু আলাইকুম। আমার প্যার ভরা সালাম এভরিওয়ান, ফ্রেন্ডস, লাভিং ফ্রেন্ডস। আজকে আমি খুব একটা একটা ইউনিক একটা টেন্ডার রেসিপি নিয়ে আসলাম। আমি এখন বিফ নাহারি রান্না করব। এটা আমি পাকিস্তানি স্টাইলে রান্না করব, কারণ পাকিস্তানে আমি 2 দফা গিয়েছিলাম। একবার 2.5 মাইনা ছিলাম, একবার 2 মাইনা ছিলাম। সেখানে আমি এক হোটেলে মোহাম্মদ ফুডস, ওইখানে আমি খাওয়া দাওয়া করেছি। ওখান থেকে আমি এই রেসিপিটা এনেছি। তো এখানে নেহারি করার জন্য আমি এখানে ধনা নিয়েছি। এটা একটা নেহারি মশলা তৈরি করব। নেহারি মশলা তোমার বাজারে গ্রোসারিতে পাওয়া যায়, ঘরে বানিয়ে নিলে বেশি বেস্ট হয়। এখানে ধনার গুঁড়া নিয়েছি এতখানি, কালো গোলমরিচ নিয়েছি, পিঁপড়ি নিয়েছি। এই পিঁপড়িটা এটা স্কিপ করা যাবে না, এটাই তোমার নেহারির স্মেলটা আসবে। এখানে স্টার নিয়েছি 3 পিস। এখানে বড় বড় লাল এলাচি নিয়েছি 3টা। আমাদের এই এলাচি নিয়েছি 10-12টা। এখানে তোমার মৌরি নিয়েছি, সাদা জিরা, এটা আমাদের নর্মাল জিরাটা নিয়েছি। এটা দিয়ে এখন আমি নাড়িটা চড়িয়ে দিব। এখানে আমি বিফ পায়ে নিয়েছি, এখানে টোটাল 3 কেজি হবে। বিফ পায়ের থেকে যে কেরালা মাংস, এটা ছাড়া তোমার নিহারিটা জমবে না, সফট মানে ঠিক হওয়ার জন্য। তা তোমরা ওয়েট করো, আমি আসল কাজে ফিরে যাচ্ছি। আমি নিহারি মশলাটা এখন বানাচ্ছি, তোমরা পাশে থেকো। আমি এখানে নিহারি মশলাটা বেশ করে ব্লেন্ডারে ম্যাশ করে নিয়েছি। এখানে জৈতিকটা দিতে হবে আর হাফ জয়ফল। জয়ফলটা যেখানে আমি হাফ জয়ফল দিয়েছি আর এতখানি জৈত্রী দিয়েছি। এটা মিক্স করে একসাথে নাহারিতে মিক্স করে দেব। আসল স্মেলটা এটা দিয়ে আসবে। নাহারিতে বেরেস্তাটা দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। একটা বেহতরিন জবরদস্ত একটা মানে মজা হবে, খুবই একটা সুন্দর স্মেল আসবে, তাই এই বেরেস্তাটা দিতে হবে। এটা আমরা স্কিপ করতে পারবো না। এখানে আমি 250 পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এটা কন্টেন্সিংটা খুব ভালো আসবে। এটা আমি ব্লেন্ডার জারে এটা মিক্স করে নিব। অল্প কিছুটা পানি দিয়ে এটা ফেটে নিয়ে তারপর এটা মিক্স করতে হবে নেহারিতে। তাহলে নেহারির যে একটা সুন্দর স্মেল, ওটা খুব একটা জবরদস্ত আসবে। কিছুটা বেরেস্তা আমি রেখে দিলাম গার্নিশ করার জন্য। এখানে ধনে গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, রেড চিলি পাউডার আর 1 টিস্পুন লাল কাশ্মীরি লাল মরিচ, এটা আমি দিয়ে দিলাম। আর বাকিটা পরে যা লাগবে ওটা আমি মিক্স করবো। আমি খুব করে সটে করে নিয়েছি, খুব একটা ইয়ামি একটা অ্যারোমা ছড়াচ্ছে। একেবারে বেহতরিন পাকিস্তানের করাচির রেসিপিটা আমি করে ফেললাম নাহারিটা। এখানে আমি 1.5 লিটার পানি দিয়ে দিলাম। পানিটা গরম করে নিয়েছি। খুব একটা জবরদস্ত বেহতরিন একটা নেহারি হচ্ছে। সেই আমি কবে পাকিস্তানের করাচিতে খেয়ে এসেছিলাম এই নেহারি। সেই নেহারিকে আমি আজকে রান্না করলাম। এখানে আমি নেহারি মশলাটা যে তৈরি করেছি ব্লেন্ড করে, এটা দিয়ে দিলাম। এটা আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করতে হবে। এটা বানানো খুবই ইজি, খুব কষ্ট না, আবার কষ্ট মানে ধৈর্যের সাথে কাজটা করতে হয়।
একেবারে বেহতরিন একটা আমি রেসিপিটা করলাম, নাহারি রেসিপিটা। সামনে ঈদ আছে, তোমরা এভাবে একেবারে আমার এটা ফলো করো, ফলো করে বানিয়ে খাও। কারণ আমি বাংলাদেশের কোনো কিছু ফলো করে বানাইনি। ইনশাল্লাহ আমি পাকিস্তান করাচির যে হোটেলে খেয়েছি ওই হোটেলের স্টাইলে বানিয়েছি। আবার ফিরে আসছি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে একটা স্মেলটা খুব একটা ইয়ামি আসবে, কারণ এটা স্কিপ করা যাবে না। আমি বলবো এটা খুব গুড হবে। এটা তোমরা যদি স্কিপ করতে চাও এটা তোমাদের ইচ্ছা, কিন্তু আমি স্কিপ করতে নিষেধ করব। আমি এটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এখন এখানে একটু ফুটন্ত পানি দিতে হবে। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে মিক্স করতে হবে। আমি এখানে কিছু তেল উঠিয়ে নিচ্ছি। এটা তোমার নাহারের যে খিলুটা, আমাকে এখানে কিছু তেল রাখতে হবে, গার্নিশের সময় দিতে হবে। আমি পেঁয়াজ বেরেস্তাটা যে ব্লেন্ড করেছি ওটা ক্রিমটা এটা আপনাদের মিক্স করেছি। এখন এটা বয়েল হলে আমি এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্টস মিক্স করব। তোমরা একটু পাশে থেকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি ময়দাটা ফেটে রেখে দিয়েছিলাম। এখন স্লোলি ময়দাটা দিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে। এই যে ময়দাটা আমি দিচ্ছি, আস্তে আস্তে নাড়ছি। এটা দেওয়ার কারণটা হলো এটা খুব স্মুথ এবং ঠিক। আমি পেঁয়াজের বেসটা ব্লেন্ড করে দিয়েছি, ওটা পেস্ট করে দিয়েছি। খুব একটু স্মুথ এবং ঠিক আসার জন্য ময়দাটা দিয়েছি। এই যে ময়দাটা দেখবে আস্তে আস্তে এটা একটু ঠিক হবে, স্মুথ হবে, ঠিক হবে, খেতে খুব ভালো লাগবে। আমি কিন্তু একেবারে পাকিস্তান করাচির স্টাইলে, ওই মাহমুদ ভাইয়ের দোকানের স্টাইলে বানিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগে। আমি খুব সিদ্ধান্তের সাথে, মেহনতের সাথে, নিষ্ঠার সাথে কাজটা করেছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা নেওয়ার রাখতে হবে, কারণ ময়দা দিয়েছি নিচে। ফ্রেন্ডস, এখন এটা আমি গার্নিশ করব। আমি এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এখন আমি এখানে তোমার যে তেলটা রেখেছিলাম সেই তেলটা দিয়ে আমি এখন এটা গার্নিশ করে দিচ্ছি। আমি এখানে কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতার স্মেলটা খুব ইয়ামি আসে। এখানে আদা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। লেবু আমি এখানে চিপে দিয়ে দিচ্ছি, তারপরে যে যার যতটুকু লাগে নিয়ে নিবে। খুব ইয়ামি একটা স্মেল আসছে। তন্দুর রুটিতে, সাদা আটার রুটিতে তোমরা খেয়ে দেখো, একেবারে আমি বলছি তো জবরদস্ত হয়েছে। করাচির একবারে বেহতরিন। গোশটা আমি একেবারে গলিয়ে ফেলিনি,
গোশতটা খুব স্মুথ হয়েছে দেখো। দেখো কেমন হয়েছে, খুব ইয়ামি একটা স্মেল আসছে। এভাবেই করেই তোমরা খাও, কোনোটা স্কিপ করবে না, দেখবে খুব ভালো লাগবে খেয়ে। তারপরে আমাকে তোমরা, আমি নিষ্ঠার সাথে সিদ্ধার্থ মেহনের সাথে কাজটা করেছি, আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবে। ফলো মি, সাবস্ক্রাইব মি। এভরিওয়ান ফ্রেন্ডস, আমি খুব একটা মজার খাওয়া খাচ্ছি, পাকিস্তানের করাচির খাওয়া, ওখানকার আমি খেয়েছিলাম, সেই স্টাইলে আমি আজকে রান্না করেছি। তন্দুর রুটি পেলাম না, রাত হয়ে গেছে, তাই পাউডার দিয়ে আমি খাচ্ছি। দেখো পুদিনা পাতা দিয়েছি, বৃষ্টির দিনে গরম গরম ভালোই লাগছে। সামনে কোরবানি ঈদ, তোমরা এভাবে বানিয়ে খাও। আমি পুদিনা পাতা ছিটিয়েছি।